খাদ্যমেলার যে অফিসিয়াল ব্লগিং পার্টনার এটা হচ্ছে ডিজাইনার রিডস ইউটিউব চ্যানেল। খুবই এখন উদীয়মান এবং ভীষণ ভালো পপুলার একটি ইউটিউব ব্লগিং চ্যানেল, যেটা শুরু করেছে রিতেশ গুহ। আমি রিতেশকে ডেকে নিচ্ছি আমাদের এই মঞ্চে, যে এই খাদ্যমেলা নিয়ে এবং সমস্ত ব্র্যান্ড নিয়ে এবং এর অভিজ্ঞতাটা এখানে সেটা জানিয়ে দিই। আমরা রিতেশ গুহ। শোভাবাজার রাজবাড়ির খাদ্যমেলা রাজবাড়িতে রাজভোগের ভিডিওটি আপনারা নিশ্চয়ই দেখেছেন। রাজার পছন্দের খাবার থেকে শুরু করে পঞ্চ ব্যঞ্জনের আইটেম, তার সাথে অভিনব গোবিন্দভোগের ফ্যানের বরফি, তার পাশাপাশি ছোট বড়দের প্রতিক্রিয়া এই খাদ্যমেলা নিয়ে। ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আমার চ্যানেল ডিজাইনার রিডসকে আপনারা এতটা ভালোবাসা এবং সাপোর্ট দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তাই এই ভিডিওটি স্পেশালি আপনাদের জন্য। আমার বিশেষ কিছু মুহূর্ত রাজবাড়ির রাজভোগ ফুড ফেস্টিভ্যাল থেকে এবং এই সমস্ত আয়োজনের অংশ হতে পেরে এবং এই বিশাল ইভেন্টের অফিসিয়াল ব্লগিং পার্টনার হতে পেরে আমার মনের উৎফুল্লতা এবং আনন্দ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব রিলেটিভ সবার সাথে। আপনাদের সকলকে স্বাগত। এই প্রথমবারের জন্য আমরা এই খাদ্যমেলাটা শুরু করলাম। বাড়ির যে ইয়াং জেনারেশন তারা এটা শুরু করলো খাদ্যমেলা, এবং এই খাদ্যমেলাতে আপনাদের যে পার্টিসিপেশন বা সাধারণ মানুষের এই আগ্রহ, এটা দেখে আমরা অভিভূত। যারা যারা আমাদের এই খাদ্যমেলার সঙ্গে সহায়তা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত খাবারের এত রকম ব্র্যান্ড তারা রয়েছেন, বেশ কিছু পুরনো নামি ব্র্যান্ড যেরকম আছেন তেমনি নতুন যারা শুরু করছেন সেরকম মানুষও এখানে রয়েছে। আমার মনে হয় এই যে প্ল্যাটফর্ম, এই মঞ্চে তাদেরকে একবার তাদের কাছ থেকে তাদের কাহিনীটা শুনে নেওয়াটা অনেক ভালো হবে। খাদ্যমেলার যে অফিসিয়াল ব্লগিং পার্টনার এটা হচ্ছে ডিজাইনার রিডস ইউটিউব চ্যানেল। খুবই এখন উদীয়মান এবং ভীষণ ভালো পপুলার একটি ইউটিউব ব্লগিং চ্যানেল, যেটা শুরু করেছে রিতেশ গুহ। আমি রিতেশকে ডেকে নিচ্ছি আমাদের এই মঞ্চে, যে এই খাদ্যমেলা নিয়ে এবং সমস্ত ব্র্যান্ড নিয়ে এবং এর অভিজ্ঞতাটা এখানে সেটা জানিয়ে দিই। আমরা রিতেশ গুহ, ডিজাইনার রিডস। শুভ সন্ধ্যা সকলকে। তীর্থঙ্কর বাবু যেটা বললেন সত্যি কথা, মানে আমারও সত্যি খুব ভালো লাগছে যে আপনারা এতজন এত এখানে খাদ্য মেলার এতটা আপনারা যে জনপ্রিয় করছেন বা আপনারা সবাই এখানে প্রেজেন্ট আছেন। আমার আপনাদের স্টোরি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, বিকজ আপনারা যে এতটা স্ট্রাগল করে এসছেন বা যেভাবেই তৈরি করেছেন আপনাদের ব্র্যান্ড, সেগুলো আমরা সত্যি সবসময় শুনতে চাই। অ্যান্ড we will be very much delighted to hear your story. একদম তোমার যদি যেভাবে এক্সিবিশন গুলোকে কভার করো, এটার মধ্যে আর পাঁচটা এক্সিবিশন কভার করা ব্লগের মধ্যে থেকে কিছুটা একটু ইউনিকনেস আমি পেয়েছি, সেই জন্য তোমার এখানে অ্যাসোসিয়েশন বেসিক্যালি। হ্যাঁ, বেসিক্যালি এইটা একটা অদ্ভুত জিনিস যে আমি যখন শুরু করেছিলাম, আমি কখনোই অ্যাজ আ প্রফেশন আই এম আ ফ্যাশন ডিজাইনার, আর আমি কখনোই ভাবিনি যে ব্লগার হিসেবে এইরকম একটা পরিচিতি পাবো। বাট প্রথম শুরু করেছিলাম যখন হয়তো মানুষের সাথে মানুষের সাথে ইন্টারাক্ট করবো। তো ইন্টারাক্ট থেকে আস্তে আস্তে মানুষের সাথে পরিচয় হয়, তারপর মানুষের সাথে কথা বলে তাদের যে শুধু যে ফ্যাশন রিলেটেড সেটা নয়, যে কোনো কিছুতে যখন তাদের যে ফ্যাসিনেশনটা শুনি বা তাদের যে জার্নিটা শুনি, যেভাবে তারা তাদের ব্র্যান্ডটাকে তৈরি করেছে বা যেটাই, সেটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড আমার মনে হয় যে আমরা সত্যি সবাই কোনো না কোনো দিক থেকে একটা ভালোবাসা নিয়ে বাঁচি, যে আমাদের মনের মধ্যে একটা ভালোবাসা আছে, যে আমাদের কাজ যেটা সেটা আমাদের ভালোবাসা।
অ্যান্ড সেই জিনিসটাকে আমরা প্রকাশ করি। যেমন এখানে আজকে এতজন প্রেজেন্ট আছে, তাদের ভালোবাসাটা নিশ্চয়ই ফুড, বিকজ না হলে তারা এখানে আসতো না এতজন। অ্যান্ড এই যে এতজন পার্টিসিপেট করেছে, তো এটা সত্যিই মানে একটা ভালোবাসার একদম মানে একদম সামনে দেখা যাচ্ছে। আর সেই জিনিসটা আমারও তাই। আমি যখন শুরু করি আমি কখনোই ভাবিনি যে অ্যাজ আ ব্লগার আমি নিজের মানে ইটস আ বিগ ফিলিং ফর মি যে এখানে আমার ব্র্যান্ড, আমার লোগোটা দেখা যাচ্ছে। ইটস আ বিগ ফিলিং ফর মি। আমি সত্যি এর জন্য আমি অবশ্যই থ্যাঙ্কফুল টু শোভাবাজার রাজবাড়ি, থ্যাঙ্কফুল টু এভরিওয়ান, প্রত্যেকে শোভাবাজার রাজবাড়ির যত মেম্বার আছেন তাদের প্রতি থ্যাঙ্কফুল। আমি আমার জার্নিটা বলার আগে ছোট একটা ঘটনা বলতে চাই। সেটা হচ্ছে যে বাগবাজারে এইখানে দুর্গাপুজো সবাই জানেন যে প্রচন্ড বড় করে হয় আর দেখার মতো, এটা হচ্ছে মেইন। বিকজ দুর্গাপুজো মানে শোভাবাজার রাজবাড়ি, এটা সবাই জানে। মানে এই যে জায়গাটা, এই জায়গাটা পুরোপুরি লোকে একদম ভর্তি থাকে, মানে এরকম। তো যখন আমি প্রথম কলেজে পড়তাম তখন আর কি, তখন থেকে বলছি যে শোভাবাজার রাজবাড়ির বিসর্জনটা দেখার জন্য আগে থেকে গিয়ে বাগবাজার ঘাটে বসে থাকতাম। তো তখন এতটা ভিড় হতো না। এখন যেমন বাগবাজার ঘাটে অনেকে যায়, তখন এতটা ভিড় হতো না। বাট আমি যখন যেতাম তখন এতটা ভালো লাগতো যে কখন দেখবো দুপুরের সময়, বেসিক্যালি দুপুরের সময় বিসর্জন ওরকম হয়। অ্যান্ড এই যে প্রথাগুলো, যেগুলো রাজবাড়ির যে প্রথাগুলো, সেই প্রথাগুলো আমার সত্যি খুব ভালো লাগতো। প্লাস ওনাদের যেহেতু আমি ফ্যাশন ডিজাইনার, সেই জন্য ওনাদের যে কস্টিউম, ওনাদের যে ড্রেসিং স্টাইল, এই জিনিসগুলো সত্যি ভালো লাগতো। অ্যান্ড তখন থেকে ভাবতাম যে যদি কোনোদিন ওনাদের সাথে পরিচয় হয় বা সামনাসামনি যদি কখনো কথা বলতে পারি কত ভালো হবে। দেখুন আজকে সত্যি এটা আমি ওনাদের প্রতিও থ্যাঙ্কফুল, ভগবানের প্রতি থ্যাঙ্কফুল যে ওনারা আমাকে এই জায়গাটা দিয়েছেন, এটা আমি সত্যি থ্যাঙ্কফুল। অ্যান্ড ব্লগিংটা সত্যি কথা আমি এখনো শিখছি, এটা আমার মেইন ব্যাপার। আমি এখনো শিখছি। আমি ওনাকেও বলবো, বিকজ হি ইজ অলসো মেন্টর। মানে আমি এখানে যতবার আমি ভিডিও করেছি আমি বলবোই অবশ্যই, উনি আমাকে গাইড করেছেন। প্লাস আমি যেখানেই যাই কেউ না কেউ আমাকে গাইড করেন, আর স্বয়ং ঈশ্বর তো আছেন। তো এই গাইডেন্সটা আমার খুব ভালো লাগে, আর আমি ওইভাবে নিয়ে করতে পছন্দ করি যে যতটা আমি গাইড নিয়ে আমি যতটা শিখতে পারবো সেই হিসেবে আমি নিজেকে আরো প্রকাশ করতে ভালোবাসি। ভালো লাগলো রিতেশ তোমার সাকসেস স্টোরিটা শুনতে, এবং তুমি আরো অনেক দূর এগিয়ে যাও। সমস্ত রান্না, এই সমস্ত খাবারের জিনিসগুলো হারিয়ে গেছে। এরকম অনেক খাবার রয়েছে যেগুলো আজকে মানুষ, আজকে বাঙালিরা খাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের ইচ্ছে ছিল যে এমন কিছু একটা ইউনিকনেস এর মধ্যে আনবো যে এখানে যারা আসবেন তারা এসে সেই পুরোনো হারিয়ে যাওয়া খাবারের একটু স্বাদ যদি পেতে পারে। একদম পিঠে, ডালপুরি, সেই ডালপুরি হয়তো এখন সবাই কচুরি খায়। ডালপুরি কত জায়গায় হয়, এবং একটা কচুরি আর ডালপুরির মধ্যে তফাৎ একদম, এই জিনিসটা তো অনেকেই বোঝে না। রাইট। মানে ডিফারেন্সিয়েশন করার জায়গাটা খুব কমে যাচ্ছে। আর আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, অনেকে যেমন আমরা কখন ডিফারেন্সিয়েট করতে পারবো, when we get a practical sight of that। আমরা সামনাসামনি দেখতে পাই না, হয়তো ডালপুরি আমরা অরিজিনাল এখন দেখতেই পাই না, সেই জন্য আমরা ডিফারেন্সিয়েটই করতে পারি না যে কোনটা ডালপুরি আর কোনটা কচুরি। এটাও একটা ব্যাপার আছে যে এখন তো বেশিরভাগ জিনিসই বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই জিনিসটা কেউ ওইভাবে বের করতে পারে না, এটাই হচ্ছে প্রবলেম। এবং আজকে আমার মনে হয় এখানে পুরনো কিছু হারিয়ে যাওয়া একদম খাবার নিয়ে আলোচনা করা একদম ঠিক। এবং সেটা হয়তো আপনাদের মধ্যেই কারোর সঙ্গে আমরা কথোপকথন করে সেটা উঠে আসতে পারি। একদম ঠিক। রিতেশ, তুমি কি বলবে? একদম 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 খুব ভালো হবে। একদম। আজকে এখানে একটু দেখে নিতে চাই এই ব্র্যান্ডে ডক্টর মহুয়া বসিয়ে। আপনারা একটু যদি হাত তালি দেন না, খুব বেশ ভালো লাগে। সবাই মিলে মহুয়াদি ওয়েলকাম। আমরা আপনার থেকে একটু শুনতে চাই এই ডেভিল ইউ, এই চকলেট নিয়ে আপনার যে জার্নিটা, এইটার গল্পটা শুনতে চাই। ডেভিল ইউ চকলেট তো আমার একজন ছাত্র যে ঘটনা চক্রে এই শোভাবাজারেই থাকে, তারই নাম দেয়া এটা ডেভিল ইউ। ডেভিল ইউর অ্যাকচুয়ালি একটা ফুল ফর্ম আছে, সেটা হচ্ছে ডেস্ট্রয় দ্য ইভিল ইন ইউ। কোভিড হয় তো আমার কিছু করতে পারি না, কিন্তু একটা জিনিসের সুযোগ পাই, সেটা হচ্ছে পড়াশোনা করা। তো সেই সময় খাওয়া দাওয়া নিয়ে প্রচুর
আমাদের সচেতনতা বাড়ে এবং আমিও পড়াশোনা করার সুযোগ পাই সেটা নিয়ে। জানি যে চকলেট ইজ ফ্যাটনিং এবং এর কোনোটাই আমি অস্বীকার করি না। অবশ্যই যেরকম মিষ্টি খেলেও ক্যালোরি যায়, ভাজাভুজি খেলেও ক্যালোরি বাড়ে, চকলেট খেলেও ক্যালোরি বাড়ে, কিন্তু সেই চকলেট খাওয়ার সাথে যদি কিছু পুষ্টিকর খাদ্য আমাদের শরীরে যায় তাহলে সেটা শুধুমাত্র শরীরের ভালো নয়। আপনারা শীতকাল আমরা নলেন গুড় নিয়ে কাজ করছি, আমাদের স্টলে প্রচুর এখন নলেন গুড় চকলেটস পাওয়া যাচ্ছে। এবার নলেন গুড়টাকেও বুঝতে হয়েছে যে কোন গুড় নারকেল দিয়ে ভালো লাগে, কোন গুড় বাদাম দিয়ে ভালো লাগে, সেই বুঝে আমরা নারকেল বা বাদাম ব্যবহার করে চকলেটস তৈরি করছি। স্টুডেন্টরা অনেক সময় দেখে অবাক হয়ে গেছে যে আমি দাঁড়িয়ে চকলেট বিক্রি করছি, বাট আমি এই কাজটা করে অসম্ভব খুশি এই কারণে যে দিনের শেষে আমি নিজের কিছু একটা করছি। এক্স্যাক্টলি এই যে জিনিসটা উনি বললেন, বেসিক্যালি আমারও এটা মানে বলার যে স্টুডেন্ট যেটা আপনি বললেন যে আই অলসো হ্যাভ মাই ইনস্টিটিউট, তো সেই হিসেবে স্টুডেন্টদের মানে কে কি ভাবছে দ্যাট ডাজন্ট ম্যাটার, বিকজ দিনের শেষে আলটিমেটলি ইফ ইউ আর স্যাটিসফাইড দ্যাটস দ্য বিগেস্ট থিং। বাই দ্য ওয়ে আমরা ওনার কাছ থেকে একটা জিনিস জেনে নিতে চাই, বিকজ আমি যখন ভিডিও করতে গেছি আমি অনেকবারই ভিডিও করেছি, অ্যান্ড একটা জিনিস আমার সত্যি খুব ভালো লেগেছে যে প্রত্যেকটা ফেয়ারে আমি কিন্তু কিছু নতুন ইউনিক জিনিস দেখেছি ওনার কাছে, যেটা আপনারা ট্রাই করেন, প্রত্যেকটাতে এক্সপেরিমেন্ট করেন। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বিকজ এক্সপেরিমেন্টিং উইথ চকলেট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, মানে চকলেট নিয়ে এক্সপেরিমেন্ট উনি কিন্তু করেন। তো এখানে যেটা আপনি করেছেন এক্সপেরিয়েন্স, সেটার ব্যাপারে যদি একটু দর্শকদের বলেন, অডিয়েন্সকে একটু। হ্যাঁ, এখানে দুটো ডেজার্ট বোল আমরা করেছি, একটা চকো বোল, একটা নলেন বোল। এবার এটা অ্যাকচুয়ালি নাম কি আমিও জানি না, কারণ এটা এক্সপেরিমেন্ট। এক্স্যাক্টলি। তো যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মুজ, যেটা আমরা চকলেট মুজ খেয়ে থাকি, সেই চকলেট মুজ রয়েছে, আবার নলেন গুড়ের মুজ তৈরি করা হয়েছে। এবার নলেন গুড় দিয়ে, সন্দেশ দিয়ে, কেক দিয়ে, চকলেটস দিয়ে একটা ডেজার্ট তৈরি করা, আবার ঠিক তেমনি চকলেট মুজ দিয়ে, চকলেট কেক দিয়ে একটা ডেজার্ট তৈরি। মানে সত্যি কথা, আমি যেমন অনেক এক্সিবিশনে আমি ভিজিট করি, বাট চকলেটের স্টল আমি দেখেছি, বাট ওনার স্টল কিন্তু ইউনিক, বিকজ ওনার এই যে চিন্তা ভাবনাটা, বিকজ ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট সামথিং, ইফ ইউ আর এক্সপেরিমেন্টিং উইথ সামথিং, আই থিঙ্ক বেটার থিংস অলওয়েজ কামস আউট, রাইট? সবসময় বেটার জিনিস আসবেই। তাহলে সেই জিনিসটাই আমার খুব সত্যি ভালো লেগেছে ওনার স্টলে। ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, বিকজ উনি সত্যি মানে ওনার ব্র্যান্ড প্রচন্ড মানে ইউনিক আমি বলবো। অনেকবার আমার সাথে ইন্টারাকশন হয়েছে। আমার খুবই ফেভারিট বাংলার গ্রামীণ মধু, ওনাদের প্রোডাক্ট সত্যি খুব ইউনিক, বিকজ আমরা ঘি বা নলেন গুড় এইসব তো এখন আমরা প্রচন্ডভাবে শীতকালে দেখি। আমাদের সাথে আছেন বাংলার গ্রামীণ মধুর কর্ণধার, একটু হাততালি হয়ে যাক জোরে, সবাই জোরে হাততালি। দেখুন উনি প্রোডাক্ট নিয়েই কিন্তু আসছেন স্টেজে। ওনার প্রোডাক্ট সত্যি খুব ভালো, আমি দেখেছি, আমি নিজে ইউজ করেছি, অ্যান্ড আমার আগে প্রথমেই আমি নমস্কার জানাই। আমাকে এখানে প্রথম এবার স্টল করলাম, তাহলে আমি হয়তো ওই জিনিসটা আমাদের যে জিনিস সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপিত করতে পারতাম। আমাদের 5 বছর বয়স হয়ে গেল, আমরা বাংলার গ্রামীণ মধু এটাই হচ্ছে আমাদের মেন আইটেম, সেটা দিয়ে আমরা যাত্রা শুরু করি। আমাদের হচ্ছে কনসেপ্ট ছিল, এটা ছেলের মাথার কনসেপ্ট, আপনাকে আমি একটুখানি যাতে ভালো জিনিস দিতে পারি, সেটাই হচ্ছে ছেলের মাথার কনসেপ্ট। আর সেগুলো আমাদেরকে খাটিয়ে নিচ্ছে যাতে তোমরা একটু বাকিটা তোমরা দেখে নাও। ঠিক আছে, আমার ঠিক আছে, যতক্ষণ আছি সুস্থ আছি চালিয়ে যাই। আর সুন্দর ম্যানগ্রোভ বন, এটা হচ্ছে দিয়ে শুরু করেছি আমরা যাত্রা। আর আমরা বলবো যে এই শীতের সময় ইউক্যালিপটাস মধু, অনেকে হয়তো জানেন না যে মধু খালি আপনারা কোম্পানির ব্যবহার করেন। ইউক্যালিপটাস মধুর যে কি গুণাগুণ, এটা আপনারা যদি গুগল সার্চ করেন দেখে নেবেন যে এই শীতের সময় যে কলকাতায় যে পলিউশন, এই পলিউশনকে প্রিভেনশন করতে হলে আপনার লাং যদি আপনি পরিষ্কার রাখতে পারেন, তাহলে আপনি শীতের থেকে অনেক রোগ থেকে আপনি নিজেকে মানে বিরত রাখতে পারবেন না। ধরেন যে বলে ফেললাম এগুলো ছেলের কাছে শিখে বলে যাবেন। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ অসংখ্য আপনাকে। সত্যি এইগুলোই মোমেন্ট হয়, এই যে মোমেন্টগুলোই আমার মনে হয় মেন হয়, বিকজ এত মানুষ একসাথে, সবাই সবার সাথে পরিচয় হচ্ছে, সবাই সবার কথা নিজে অন্যদের বলছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর এটাই লাইফের আমার মনে হয় মেন,
মানে আমাদের এটাই আসল। তো আমি আরেকটা কথা বলে দিতে চাই, ওনার প্লাস ডেভিল ইউ চকলেটস সবারই কিন্তু আমার চ্যানেলে ডিজাইনার রিডসে আপনারা দেখতে পারেন। ডিজাইনার রিডসে কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, কারণ ওই ভিডিওটায় আমি খুব ডিটেলে কিন্তু ওনাদের সব স্টলের প্রত্যেকটা প্রোডাক্ট সবকিছু বুঝিয়েছি, দেখিয়েছি। তো অবশ্যই আপনারা ওনাদের স্টলে গিয়ে পারচেজ অবশ্যই করবেন। তাছাড়া পরেও যদি যোগাযোগ করতে চান, ওনারা কিন্তু অনেক ফেয়ারে যান, অনেক জায়গায় আপনাদের দেখা হতে পারে। তো অবশ্যই ভিজিট করবেন, অবশ্যই নেবেন, অবশ্যই ওনাদের প্রোডাক্ট ইউজ করবেন। উপস্থিতি দেখে খুব ভালো লাগছে সত্যি। অ্যান্ড আমি এক এক করে আরো যারা পার্টিসিপেন্ট আছে আমাদের এখানে তাদেরকে আমি ডেকে দেবো স্টেজে। বুঝতে পারছি অনেকটাই এখন সবাই ব্যস্ত। সুন্দরভাবে ওনাদের নামকরণ, বিকজ আমরা সবাই চার মূর্তি সিনেমাটা তো দেখেইছি। খাদ্যরসিক টেনিদা, খাদ্যরসিক টেনিদা চার মূর্তিতে ওই যে সিনটা একটা অদ্ভুত ছিল। যারা দেখেনি তারা নিশ্চয়ই ফেসবুকে ফিডসে শর্টসে নিশ্চয়ই দেখেছে, কারণ সেটা প্রচন্ড ভাবে ঘোরাফেরা করে। তো সেই চার মূর্তির মুভি থেকে ইন্সপায়ার্ড টেনিদার ভুরি ভোজ অলরেডি আমি দেখতে পেয়ে গেছি, উনি আসছেন। আচ্ছা, আপনার জার্নির ব্যাপারে একটু যদি আমাদের বলেন। তো আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে লাস্ট ইয়ার সিন্স আমি হ্যান্ডলিং ইউএস বেস ক্লায়েন্টস। সারাদিন অনেকটা সময় আমাদের খুব ফ্রি থাকতো একদম। তো মি অ্যান্ড মাই পার্টনার ওয়ার ডিসকাসিং টু স্টার্ট সামথিং অ্যান্ড ফুড ব্লগিং। তো সেখান থেকে আমি খুব ইন্সপায়ার্ড হই। তো এবার খাবার তো আমরা ডিসাইডেড টু গো উইথ বাঙালি খাবার। কিন্তু এবার বাঙালি খাবার বলতে আমরা এবার বিলি টু জাস্টিফাই দ্য নেম। সেখানে আমার খুব প্রিয় সিনেমা চার মধ্যে, সেখানে আমাদের টেনিদার কথাটা আমি কখনো ভুলতে পারি না। লাইক আমি কাকাবাবুর বাড়িতে একদম সত্যি, সেটা একটা আলাদাই ক্যারেক্টার। সেই মানে পেলাকে সরিয়ে দিয়ে খেতে বসা, নিজে বসে সেই সিনটা মাছের মুড়ো হাতে, যেটা আপনার লোগোতেও আছে আমরা দেখেছি। দ্যাটস ফ্যান্টাস্টিক, রিয়েলি ফ্যান্টাস্টিক। সবচেয়ে বড় যে লাস্টে ঘুরিয়ে হাঁড়িটা কিভাবে দারুণ, মানে সেইটার এক্সপ্রেশন এভরিথিং। মানে আমরা যে বাঙালি খাদ্য রসিক যেটা বলি, সেই জিনিসটা কিন্তু ওখানে একটা পাওয়া যায়। এক্স্যাক্টলি। সো আমরা why not let's dedicate our joy to Tenida. আপনার ব্র্যান্ডটা সত্যি পপুলার, অনেকেরই পছন্দ হয়, সেটা সত্যি কথা, এটা আমিও জানি। বিকজ ব্র্যান্ডটা যখনই করতে চায় তখন একটু কস্টটা অনেক সময় হাই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি কি করে ওটাকে ম্যানেজ করেছেন? আমাদের চ্যালেঞ্জ আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ ছিল যে পকেট ফ্রেন্ডলি হবে প্লাস উই বিলিভ ইন কোয়ালিটি। মানে আমি নিজে খেতে ভালোবাসি আর ভালো জিনিসটা খাই, সো আই ওয়ান্ট মাই কাস্টমার্স টু হ্যাভ দ্য বেস্ট থিং। তো আই চার্নড আউট দ্য মার্কেটস, অনেক বাজার ঘুরেছি। মানে আই উইল টেল ইউ আই ওয়ান্ট টু মালঞ্চ। ওকে। সো রাইট নাও আমি এভরিডে মালঞ্চ থেকে আমার কয়েকটা মাছ মালঞ্চ থেকে আসছে, কয়েকটা মাছ আমার কসবা থেকে, ভেরি নাইস। কয়েকটা গড়িয়া মার্কেট, market. So I means so much research is required for this, so much research. দেখুন সত্যি কথা, মানে প্রত্যেকটা জিনিসে আমি যেটা আপনাদের প্রথমে বলছিলাম যে you have to get into depth of that, সেই জিনিসটা মেইন। থ্যাংক ইউ সো মাচ। সত্যি কত ভালো লাগে দেখুন, স্টার্ট আপ করে স্ট্রাগল করে তারপর নিজের ব্র্যান্ডটাকে আজকে এমন একটা জায়গায় নিয়ে আসা যেখানে এত লোক আপনার ব্র্যান্ডকে অ্যাপ্রিসিয়েট করছে, আপনার ব্র্যান্ডের প্রোডাক্টসকে অ্যাপ্রিসিয়েট করছে। অ্যান্ড দিস ইজ আ ফ্যান্টাস্টিক মোমেন্ট আই উইল সে। মিষ্টি এমন কিছু আইটেম যেগুলো সেখানকার ফেমাস, সেই এরিয়ার কিছু প্রসিদ্ধ মিষ্টি হয় যেগুলো সেই রিজিয়নেই কিন্তু পাওয়া যায়। অ্যান্ড সেরকম একটা স্টল কিন্তু আমাদের সাথে আছে, রসের রসালো। স্টলের নামও সুন্দর, আপনার যে মিষ্টি বিভিন্ন জায়গার যে মিষ্টি আপনারা যে রাখেন। তো আপনার এই যে কনসেপ্টটা, এটা আপনার কবে থেকে আপনার স্টোর বা কিভাবে আপনি আইডিয়া পেলেন? প্রসিদ্ধ লোক তার মিষ্টি প্রসিদ্ধ, কৃষ্ণনগরের অধরের প্রসিদ্ধ লোক তার মিষ্টি প্রসিদ্ধ, এইগুলো অল্প অল্প আনতে শুরু করলাম। তারপর থেকে আস্তে আস্তে করে আজকে আমার ব্যবসা 5 বছর ধরে চলছে। তো আমি তখন বিভিন্ন জায়গা থেকে জায়গা যেটা একদম স্পেশালিস্ট মিষ্টি, আমি সেগুলো কালেকশন করতে আরম্ভ করি। উদ্যোগটা
এই যে এত সুন্দর একটা উদ্যোগ, এই উদ্যোগটা আপনি শুরু করেন কোন এরিয়া থেকে, মানে কোন এরিয়াটা আপনার ফেভারিট ছিল সবার আগে? আমি প্রথম আমার বাড়ির যে এরিয়া নৈহাটি সেখান থেকে শুরু করি। আমার প্রথম নৈহাটি করলাম, তারপরে নৈহাটির পাশে হচ্ছে ভাটপাড়া অঞ্চল, এখানে আমাদের এপার বাংলার লোকেরা বেশি থাকে এবং তারা প্রচন্ড মিষ্টি প্রিয়। আমাদের কলকাতার কিছু বিখ্যাত, হয়তো বিখ্যাত নয়, হয়তো সবাই জানে না, এরকম কিছু চায়ের দোকান আছে। তো আপনাদের মধ্যে কেউ কি এরকম বলতে পারবে, কেউ কি বলতে পারবে কয়েকটা 3টে চায়ের দোকান কলকাতার যেগুলো খুব অথেন্টিক বা খুব ইউনিক? কেউ কি এখানে আছে যে বলতে পারবে? আচ্ছা, মহারানী টি স্টল একটা এসছে। এই ইয়েতে হরিয়াপুকুরের অরফেন আছে। আচ্ছা, আর আরেকটা আছে অরুণ। আমি কিন্তু একটা নাম জানি যেটা ইউনিক, যেটা আমি জানি যে কেউ বলতে পারবে না, কিন্তু তার আগে আমি, আচ্ছা, বেকার্স লেনের চিত্তবাবুর দোকান, সেটাও একটা শুনে নিয়েছি। আর কেউ কিছু বলতে পারছেন? আর কেউ কিছু জানেন? হিন্ট যদি বলেন তাহলে হচ্ছে বলবন্ত সিং ধাওয়ার কাছাকাছি আছে। শর্মা টি হাউস না, সেটাও নয়। অবভিয়াসলি শর্মা টি হাউসের ভালো, এটাও খুব ভালো গুরুদ্বারার কাছে, কিন্তু আমি যেটা বলছি সেটা নয়। আমি জানি, আমি বলার পরে তারপর নিশ্চয়ই আপনারা চ্যানেলে গিয়ে দেখবেন, কারণ চ্যানেলে আমি অলরেডি ওটা দেখিয়েছি। বলুন কোনটা? ভবানীপুরে কোন জায়গায় বলুন তো, বলুন কোন জায়গায়? এটা ওই রাধারাম মল্লিকের নামটা জানেন দোকানে? কাছাকাছি যাচ্ছে সবাই ওখানে। আরেকটা হিন্ট দিচ্ছি, দোকানটার কোনো ইভেন সাইনবোর্ডও নেই, কেউ নেই ওখানে। ইয়াং জেনারেশন যারা একদম, তারা প্রচন্ড, একজন হাত তুলছে, প্লিজ প্লিজ কাম হিয়ার। আমি যে দোকানের নাম বলছিলাম, সেই দোকানটা বেসিক্যালি আমি অনেকদিন ধরেই যাই, অ্যান্ড ওখানে আমি দেখেছি শুধু আমার এজের নয়, আমার থেকে বড়, আমার থেকে ছোট সবাই যায়। দোকানটা আমি যখন প্রথমবার গেছিলাম আমি সত্যি অবাক হয়ে গেছিলাম, কারণ দোকানটার এই যে বলবন্ত সিং আমরা বলি, আমি ব্র্যান্ডিং অবশ্যই আগে নাম নেওয়া ঠিক নয়, কারণ কাউকে ছোট বড় করা উচিত নয়, সে তার জায়গায় সেরকম, কিন্তু টেস্ট, গাঢ় দুধের চা যেটাকে বলে, সেই জিনিসটা আমি পেয়েছিলাম। কিন্তু আমি দেখলাম দোকানটার কোনো নাম নেই। দোকানটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে ভবানীপুরের জুডলস, কিন্তু ওনাদের কোনো ব্র্যান্ডিং আপনি পাবেন না। আর ওখানে আপনি যদি যান, আপনি দাঁড়িয়ে থাকবেন, চাটা আপনার সামনেই রেডি হবে। এছাড়াও রয়েছে নিমতলা, যেখানে আমাদের ঘাটের বিসর্জন হয়, তার একদম বাইরে। এছাড়াও রয়েছে কলকাতা শহরতলির বাইরে যদি বলি, টুয়ার্ডস আরামবাগ যে এলিভেশন ক্রস করে লেফট সাইডে পড়ে একটা ধাবা। বাহ, সত্যি মানে এইগুলো জানতে কিন্তু ভালো লাগে। মানে ওখানে সবথেকে বিশেষত্ব হচ্ছে যে আমরা যেরকম অমৃতসরের লস্যি যেরকম গ্লাস পাই, সেরকম লস্যি গ্লাস করে ওরা 25 টাকা করে। আরে বাহ, দারুণ। আলাদা টাইপ অফ চা, এটাই কিন্তু খুব ইউনিক লাগে যে আমরা একই টাইপের নয়, দেখুন আলাদা আলাদা টাইপের। সেটাই আমিও যখন আমারও চ্যানেলে আমি যে ভিডিওটা করেছিলাম, সেখানে আমি 3 রকম চা আলাদা আলাদা দেখিয়েছিলাম, এন্ড দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কোনোটা গাঢ় দুধের চা, বা হয়তো লিকারের মধ্যেও যেমন অনেক কিন্তু টেস্ট হয়। আমি রিসেন্টলি আরেকটা জায়গায় গেছিলাম যেটা আমার খুব ভালো লেগেছিল, যেটা কলকাতার একটা বিখ্যাত স্থান, স্পেশালি ডিউরিং দিস ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার। আপনারা নিশ্চয়ই গেছেন ওখানে, আমি জানি, বিকজ ওখানে এই সময় খুবই পপুলার বো ব্যারাকস। বো ব্যারাকসে আপনারা ডেকোরেশন তো পছন্দ করেন, আমি জানি, এক্সমাস ট্রি, দ্য ফেস্টিভ্যাল, এভরিথিং, বাট কতজন বো ব্যারাকসে ওখানকার অথেন্টিক হোমমেড ফুড ট্রাই করেছেন? আমি একজনকে পেয়ে গেছি, উনি বলবেন।
ভোগাকে আবার আজকে কিরকম হয় বলতে পারবো না, বলতে যেটা খাই আর ফুটপা বলতে যেটা খাই সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো তার টেস্টই আলাদা এবং এর সঙ্গে আগে পছন্দ হচ্ছে চাকরি দিতে, এখন সেটা চাকরি দেওয়া, সেই চাকরিটা দেওয়ানস কিচেন টেলিফোন ভবনের পেছন দিকে এখন একটি পরিবার আছে, তারা এই জিনিসটা করে। আপনারা যদি চান ওই পারিবারিক রেস্টুরেন্টে খেতে পারবেন, কিছুটা পাল্টে গেছে কিন্তু এখন সেই জিনিসটা পাবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা জিনিস কিন্তু জানতে পারলাম, যেটা আমি জানতে চাইছিলাম এখনের, বাট আপনি যে পুরোনো হিস্ট্রির যে জিনিসগুলো বললেন, যে আগে যেগুলো হতো, এই জিনিসটা সত্যি খুব ভালো লাগতো। আমরা লাঞ্চ করতাম চিকেন চাউমিন বা মিক্স চাউমিন মাত্র 32 টাকা। একদম সেই যুগই আলাদা ছিল, একদম যখন দামগুলো এরকমই হয়, পুরো এরকমই ছিল। ইন্টারঅ্যাক্টিভ সেশনে যারা পার্টিসিপেট করলেন খুব ভালো লাগলো সত্যি। আর আমি আমার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই খাদ্যমেলা আসার জন্য। আর অবশ্যই যেটা তীর্থঙ্করবাবু বললেন, এটা প্রথম প্রয়াস ছিল, পরের বছর আরো বড় হবে। আমার ছোট একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল ডিজাইনার রিডস, যেটা আপনারা ভালোবাসছেন, আপনারা দেখছেন। আমার মেইনলি প্ল্যাটফর্ম আমি যখন শুরু করেছিলাম, আমার যেটা আমি আপনাদের বললাম যে অবশ্যই আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় আজকে যে জায়গায় পৌঁছেছি, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর আশা করি আপনারা আরো সাথে থাকবেন, ভবিষ্যতে সাথে থাকবেন। আমার চ্যানেলের নাম ডিজাইনার রিডস, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু অন্য স্টাইলে করার চেষ্টা করি, যাতে আপনাদের ভালো লাগে, আপনাদের কাছে ইনফরমেশন তুলে ধরতে পারি। এন্ড সবচেয়ে বড় ব্যাপার, যেটা আমার নিজের যেটা আমার খুব ইন্সপায়ার করে, সেটা হচ্ছে আমরা যখন কোনো এখন এই যে স্টার্ট আপ আমরা করছি, আজকে আমাদের এখানে যতজন আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু স্টার্ট আপ বিজনেস নিয়ে এসছে। তারা অনেক ছোট করেই শুরু করেছিল, তাদের হার্ড ওয়ার্কের জন্য তারা আজকে এগোচ্ছে। আমি নিজেকেও সেই জায়গায় আমি রাখবো, বিকজ আমিও মনে করি যে আমার অনেক এখনো শিখতে হবে, এখনো অনেক এগোতে হবে। তো আমি তাদের জন্য একটা কনগ্রাচুলেশন তো দেবই, সবার জন্যই একটা জোরে হাততালি, বিকজ তারা এতটা স্ট্রাগল করছে, এতটা লড়াই করে আজকে তাদের বিজনেসকে দাঁড় করানোর চেষ্টা করছে। আপনারা যদি আমার চ্যানেলটা ভিজিট করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি কিন্তু ওনাদের স্টোরিগুলো এই চ্যানেলে তুলে ধরেছি। তাই অবশ্যই টু নো দেয়ার স্টোরি, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব ডিজাইনার রিডস অ্যান্ড দেখবেন ওনাদের স্টোরিগুলো, দেখবেন। কারণ আমি আপনাদের সামনে তুলে ধরি ওদের স্টোরিগুলো, অ্যান্ড সেই জন্যই আমার মনে হয় যে আপনাদের সাপোর্টটা খুব দরকার, ওদের জন্য, আমার জন্য, সবার জন্য। আজকের জন্য এটুকুই। আপনারা সবাই এনজয় করুন, এনজয় দ্য ফুড ফেস্টিভ্যাল, রাজবাড়িতে রাজভোগ। আরেকবার খুব ভালো করে এনজয় করুন, খাওয়া দাওয়া করুন, সব কটা স্টল ভিজিট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ভিডিওটি দেখবেন। অ্যান্ড প্রত্যেকটি ভিডিও দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আপনাদের ইন্টারাকশন আমাকে আরো উৎসাহিত করবে, প্লাস আপনাদের ইন্টারাকশন আরো উৎসাহিত করবে শুভবাজার রাজবাড়ির খাদ্য মেলাকে পরের বার আরো দারুণ জিনিস, আরো দারুণ চমক নিয়ে আসার জন্য। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন। অনেক ভিডিও কিন্তু আছে আমার চ্যানেলে, যেভাবে আমি শেষ করি সেইভাবেই আমি আজকে শেষ করব এখানে। আশা করি আমার বক্তব্য, আমার কথা আপনাদের ভালো লেগেছে। এরকমই আবার দেখা হবে আপনাদের সাথে, তাই অবশ্যই দেখতে থাকবেন, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গার্মেন্টস, অ্যাক্সেসরিজ বা বিভিন্ন কিছু জিনিসের ব্যবসা করছেন, কিন্তু সেটাকে ইমপ্রুভ করতে পারছেন না,
লোকের কাছে পৌঁছতে পারছেন না, অনেক কিছু মেথডস ইউজ করছেন, লিফলেটস, নিউজপেপার সবকিছু ট্রাই করেছেন, কিন্তু তবুও কাজ দিচ্ছে না। আপনারা মধ্যে অনেকেই আমাকে চেনেন, যারা চেনেন না তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করুন ডিজাইনার রেডস, আর আমার প্রত্যেকটি ভিডিও দেখে নিন। আমি কিন্তু কলকাতার বিভিন্ন ফেয়ার্স এন্ড এক্সিবিশনস ভিজিট করি, আর আপনাদের যে ক্রিয়েটিভিটি সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের থ্রুতে আর ইনস্টাগ্রামের থ্রুতে লোকেদের কাছে পৌঁছে দিই। সুতরাং আপনার যদি কোনো বিজনেস থাকে বা এমন কিছু আপনি করেন যেটা আমার চ্যানেলের থ্রুতে আপনি লোকেদের দেখাতে চান, তাহলে আমি আমার ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের থ্রুতে আপনার ক্রিয়েটিভিটি লোকের কাছে তুলে ধরবো অনেক অল্প খরচে। সুতরাং আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরটিতে। কন্ট্যাক্ট মি নাও। আপনাদের বিজনেস প্রমোশনের জন্য আজই আমাকে যোগাযোগ করুন।